বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে ভোলা মাছের কষা করে দেখাবো, মানে একদম কষা কষা ঝাল যেটা বলে ওটাই করবো আজকে। ভোলা মাছের কষা করতে দেখো আমার কী লাগছে। ভোলা মাছ নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আর এটা সর্ষে বাটা দিয়ে করব। চলো বন্ধুরা, রান্নাটা শুরু করা যাক। আমি সর্ষে আর টমেটো আর কাঁচা লঙ্কাটা বেটে নেবো, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি ভোলা মাছ করার জন্য অল্প করে একটু সর্ষে নিয়ে নিলাম, আর ধনে পাতা দেবো, কাঁচা লঙ্কা, টমেটো, এটা একসাথেই বেটে নেবো। দেখো, ভোলা মাছের কষা করার জন্যে, কষা বা ঝাল এটা করার জন্য আমি কিন্তু সর্ষে, টমেটো, কাঁচা লঙ্কা আর অল্প একটু এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি, দিয়ে এটা আমি বেটে নিই। তারপর আমি দেখো কড়াটা বসিয়ে দিয়েছি বন্ধুরা। এই যে কড়াটা আমি বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তারপর আমি মাছগুলো প্রথমে ভেজে নেব, তারপর কিন্তু আমি রেসিপিটা শুরু করব। বন্ধুরা দেখো, আমি কিন্তু মাছের মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি, এটা মাখিয়ে নিই। আর তেলটা আমার গরম হয়ে গেছে, আমি একটা একটা করে এবার ভেজে নেব। বন্ধুরা দেখো, আমি কিন্তু ভোলা মাছের মধ্যে নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার এগুলো একটা একটা করে আমি ভেজে নেব। যে আমার দেখো তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে ভেজে নিচ্ছি। আগে আমি চারটে ভেজে নিই বন্ধুরা, মাছটা একটু সাইজে বড় আছে, একসাথে জন্য ভাজা যাবে না। আগে চারটে ভেজে নেবো, ভেজে তুলে নিয়ে তারপর দেখো বন্ধুরা যে কটা পড়ে থাকবে এই কটা ভেজে নেবো, তারপর আমি কিন্তু রেসিপিটা করবো। এক পিস ভাজা হয়ে গেলে আর এক পিস উঠতে দেবো। বন্ধুরা দেখো, আমার এই 4 পিস মাছ ভাজা হয়ে গেছে, আমি এবার একটু তুলে নিচ্ছি। আর বাদ বাকি যেগুলো আছে একটু ভেজে নিই, তারপর কিন্তু তোমাদের আবার রেসিপিটা করে দেখাবো। বন্ধুরা দেখো, যে কটা মাছ করেছিল সেইটা এবার ভেজে নিচ্ছি। আমি এটা ভেজে তুলে নেবো, তারপর কিন্তু আমি রেসিপিটা করছি। আর এই যে দেখো, আমি এই 4 পিস ভেজে আগে তুলে নিয়েছি, এবার ওটা ভেজে নিই, তারপর আমি রেসিপিটা তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার কিন্তু এক পিস ভাজা হয়ে গেছে, আমি নিচে দিয়েছিলাম। এই পিসটা ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। বন্ধুরা দেখো, আমার কিন্তু সমস্ত মাছ কিন্তু ভেজে তোলা হয়ে গেছে। এবার যে তেলটা আছে এই তেলের মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আমি একটা পেঁয়াজ কুচিয়ে দিলাম, এই পেঁয়াজটা দিয়ে দিলাম। আর এই যে বন্ধুরা দেখো, আমার কিন্তু সর্ষে, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো সব একসাথে বেটে নিয়েছি। আর এর মধ্যে অল্প একটু নুন দিয়েছিলাম, এই জন্য নুনের পরিমাণে একটু কমই দেবো। এই মশলাটা এবার দিয়ে দেবো। বন্ধুরা আমি অল্প একটু নুন দিলাম, কারণ আমি নুন আগেই দিয়েছিলাম, সর্ষে বাটার টাইমে দিয়েছি। আর অল্প একটু এই যে চিনি দিয়ে দিলাম, এটা টেস্ট হওয়ার জন্য দিলাম। বন্ধুরা দেখো, আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে, এবার এই সর্ষেটা দিয়ে দিলাম। এর মধ্যে অল্প একটু জল দিয়ে আমি ঢেলে দেবো। আমি তো 2-3টে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, আর অল্প একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আমি প্রথমে 1 চামচ আগে হলুদ দিয়ে দিই। আমি 1 চামচের মতো হলুদ দিলাম। আর অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। এটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এটা কিন্তু ভোলা মাছের কষা করবো, মানে কোনো ঝোল রাখবো না, কষা বা ঝাল। বেশি ঝোল রাখলে এই ভোলা মাছের গ্রেভিটা খেতে ভালো লাগবে না। এটা গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। বন্ধুরা দেখো, এর মধ্যে আমি অল্প একটু জল দেবো, এই জলটাই দেবো, আলাদা করে কোনো জল দেবো না। দেখো খুব ভালো করে কষানো কমপ্লিট হয়ে গেছে, তেলটা পুরো ছেড়ে ছেড়ে এসছে, তার মানে আমার এটা কষানো কমপ্লিট।
মশলার জলটা আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা। আলাদা করে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই, এটা একটুখানি কষা কষা মতো করবো ভোলা মাছে। এই দুটো কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিলাম। বন্ধুরা দেখো আমার কিন্তু কারিটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু কষাই করবো, এটা কিন্তু কোনো ঝোল করবো না। আর ভোলা মাছের ঝোল কিন্তু একদমই খেতে ভালো লাগে না, একটু কষা কষা মতো করলে খেতে টেস্ট লাগবে এটা। বন্ধুরা দেখো আমার কিন্তু ভোলা মাছের ঝাল কমপ্লিট হয়ে গেছে। এবার এই ওপর থেকে ধনে পাতাগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার নাবিয়ে নিচ্ছি, নাবিয়ে তোমাদের দেখাচ্ছি। আমি কিন্তু এই যে কষা কষা মতো নামালাম। দেখো এই মাছের ঝাল খেতে গরম ভাতের সাথে দারুণ লাগবে কিন্তু বন্ধুরা, তোমরা বাড়িতে অবশ্যই করে খেয়েও দেখো, খুবই টেস্ট হয় এটা খেতে। এবার আমি নাবিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু ভোলা মাছের ঝাল নামানো হয়ে গেছে। এটা ভোলা মাছের ঝাল বা কষা করেছি, তোমরাও বাড়িতে প্লিজ এইভাবে করে খেও। যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।